আবারও নেতানিয়াহুর ইসরায়েলকে সতর্ক করে দিল পুতিনের দেশ রাশিয়া। কিছুদিন আগে ইউক্রেনকে অস্ত্র প্রদান করা নিয়ে ইসরায়েলের উপর চড়াও হয়েছিল দেশটি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সতর্কবার্তা ধেয়ে এলো ইসরায়েলের দিকে। এবার সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ায় ইসরায়েলি হামলায় উত্তেজনা বাড়বে এবং পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাম্প্রতিককালে ইসরায়েলি আগ্রাসন সব সীমা ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত ইসরায়েলি হাত এবার গাজা উপত্যকা ছাড়িয়ে আশপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই ইসরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের সংঘাত সৃষ্টির আশঙ্কায় চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য অঞ্চলে। কয়েকদিন আগে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় তার্তুস প্রদেশের ভূমধ্যসাগরীয় দ্বীপ শহর বানিয়াসে হামলা চালায় ইসরায়েল। সিরিয়ায় চালানো ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান জাখারোভা। বলেন, সিরিয়ার ওই শহরে অস্ত্রাগার থাকার অজুহাতে গত সোমবার সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল। তিনি বলেন, আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। তারা মধ্যপ্রাচ্য সংঘাতকে চারদিকে ছড়িয়ে দিতে এবং এ অঞ্চলকে একটি বিপজ্জনক গিরিখাদে ফেলে দিতে চায়। তিনি আরও বলেন, রাশিয়া আরেকবার সিরিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতে তেল আবিবের প্রতি আহ্বান জানাচ্ছে। তা না হলে পরিস্থিতির নাটকীয় অবনতি হতে পারে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গত সোমবার বানিয়াসে ইসরায়েলি বিমান হামলায় অবকাঠামোর ক্ষতি হলেও কেউ হতাহত হননি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা চলমান থাকা অবস্থায় প্রায়ই সিরিয়ার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।